হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকে আমি যে ব্লগটা নিয়ে এসেছি সেটা দীঘা ট্যুর ডে 1। আমরা দীঘায় গেছিলাম 16ই জুলাই। 17-18 তারিখে আমরা ফিরে এসেছি। 2 রাত 3 দিনের ব্যাপার ছিল। তো আমার প্রথম ফার্স্টবার দীঘায় ঘুরতে যাওয়া এক্সপিরিয়েন্স খুব ভালো। আর যেই দিনকে গেছি সেই দিনকে তো ওয়েদারটা ভীষণই ভালো ছিল। বৃষ্টি একদম মানে ওই 2-4 ফোঁটা এরকম হয়েছে, বাট রোদ সেরকম ছিলই না। তো ওয়েদারটা খুব ভালো পেয়েছি। যাই হোক, বাস একটা জায়গায় দাঁড়িয়েছিল, সেখান থেকে আমরা ডিম টোস্ট খেয়েছি আর চা খেয়েছি। ডিম টোস্টটা যদিও ঠান্ডা ছিল। আমি এটাই তোমাদেরকে সাজেস্ট করব, বাইরে কোথাও যখন ঘুরতে যাবে বাড়ি থেকে খাবার নিয়ে যেও। যাতায়াতের পথে যেটুকুন যা হয় সেটা বাড়ির খাবার হলে খুব ভালো হয়। কী বলো তো, টাকাটা বড় কথা না, টাকা দিলে বাট খাবারটা যদি ভালো হয় সেক্ষেত্রে সব ওকে। কিন্তু খাবারও ভালো না, এদিকে টাকাটাও চলে যাচ্ছে, তখন গায়ে লাগে কোথাও না কোথাও। যাই হোক, এখানে আমরা 1:15-20 নাগাদ চলে এসেছিলাম। আজকে দুপুরের যে মেনুটা ছিল সেইখানে ভাত, আলু ভাজা, পেঁয়াজ দিয়েছিল, সাথে লঙ্কা লেবু আর ডাল, তারপরে আলু পটলের তরকারি আর ভেন্ডি আলু পোস্ত, সাথে 2 পিস চিকেন আর চাটনি পাঁপড় ছিল। সব নিয়ে 180 টাকা নিয়েছিল। আমার এই মুহূর্তে হোটেলটার নাম মনে নেই, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা পরে দেখো যখন যাবে। ওখান থেকে খাবার খেয়েও কোয়ান্টিটি বা কোয়ালিটি দুটোই খুব ভালো ছিল। খাওয়া দাওয়া করে এসে আমরা বিচে চলে এসেছি। সেই দিন ওয়েদারটা যেহেতু খুব ভালো ছিল, খুব ভালো করে এনজয় করেছি, অনেকক্ষণ বসেছিলাম। তো আমরা ছিলাম ওল্ড দীঘাতে, নিউ দীঘাতে ছিলাম না। ডলফিন হোটেলে ছিলাম। যদি আমাকে রিভিউর কথা বলো সেক্ষেত্রে আমি 5 স্টারের মধ্যে 4 স্টার দেবো। 3.89 বা 4 স্টার। আমরা হোটেল থেকে সেরকম খাবার ব্যবস্থা ছিল বাট খাইনি, শুধু যেদিনকে এসেছিলাম সেই দিনই খেয়েছিলাম। যাই হোক, আর তাও শুধু ব্রেকফাস্টই করেছিলাম, ভারী কোনো খাবার খাইনি। তারপর আমরা এখানে ঘুরতে চলে এসেছি, দীঘা বিজ্ঞান কেন্দ্র। এখানে যে কটা শো ছিল বা যা কিছু ছিল সব কিছু দেখে এই 7:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা বেরিয়ে জগন্নাথ ঠাকুরের মন্দিরে গেছিলাম, যেটা নতুন হয়েছে। আর সেটা 8টার সময় বন্ধ হয়ে যায়। আমরা বন্ধ হওয়ার কিছুক্ষণ আগেই গেছিলাম, 7:30 বা 7:45 নাগাদই গেছি। ওখানে যারা সিকিউরিটি ছিল তারা খুব তাড়া দিচ্ছিল যাতে তাড়াতাড়ি আমরা ঢুকে যাই, যেহেতু মন্দিরের দরজা 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। ওই জন্য মন্দিরের ভেতরে সমস্ত কিছু যা যা আছে সমস্ত কিছু দেখে বসে রেস্ট করা বা ঘোরাফেরা করা, ফটো তোলা এসব যাবে। মন্দিরের ভেতরে কোনো ফটো অ্যালাউ নেই। মন্দির থেকে ঘুরে এসে আমরা বাস বুক করে নিয়েছিলাম। আবার ফিরবো, সেই বাস বুক করেছিলাম। আগে থেকে অ্যাডভান্স বুক করিনি, ওখানে গিয়ে বুক করে নিয়েছিলাম। তারপরে এসে সমুদ্রের ধারে বসেছিলাম, অনেকক্ষণই বসেছিলাম। রাত্রিবেলার যে ওয়েদার, হাওয়া দারুণ লাগছিল। তো
তো তারপর বাইরের থেকে খাবার কিনে এনে আমরা খেয়েছিলাম। এখানে চিকেন টিক্কা আছে, ওখানে চিকেন কাবাব আছে, আর এখানে সস, আর তার সাথে চিলি চিকেন, 4 পিস করে চিলি চিকেন, আর এখানে আছে পেটাই পরোটা। দীঘা ট্যুরের ডে 1-এর ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের জন্য টাটা।